হ্যালো বন্ধুগণ, পাট চাষের নতুন একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত। বন্ধু, বর্তমানে এই দেখো পাট গাছগুলি খেয়ে কেমন পরিমাণে ঝাঁঝরা করে দিচ্ছে। এই দেখো পাটের পাতাগুলি খেয়ে একেবারে পোকায় নষ্ট করে দিচ্ছে, যার ফলে পাট গাছের প্রচুর ডালপালা হচ্ছে। এই দেখো এই একটা ডাল, এই একটা ডাল, এই একটা ডাল, এই একটা ডাল। তোমরা জানো পাট গাছে যদি ডালপালা হয়ে যায় প্রচুর পরিমাণে, তাহলে সেই পাটের কিন্তু কোনো রকম ভ্যালু থাকে না বা মূল্য থাকে না। তার কারণ পাট যখন আমরা জমিতে কাটার পর যখন আমরা বুড়াতে যাই এবং তখন কিন্তু পাট ছেলার সময় প্রচুর পরিমাণে কিন্তু অসুবিধার সৃষ্টি হয়। পাট গাছ কিন্তু রাখতে হবে একেবারে চোচের মতো, পাট গাছ সোজা, পাট গাছে কোনো রকম ডালপালা থাকবে না, তবেই সেই পাট কিন্তু প্রচুর পরিমাণে ফলন দেবে। যেমন একটা পাট দেখাও, এই একটা পাট, এই দেখো এই পাটটায় কিন্তু কোনো রকম কিন্তু ডালপালা নেই। এই পাটটা কিন্তু পুরোপুরি কিন্তু ভালো থাকবে, ভালো প্রচুর পরিমাণে ঝাল বা আঁশ হবে। আর এটা ডালপালা হয়ে গেলে ছেলার সময় যখন তুমি পাটটা টান দেবে তখন কিন্তু সহজে আসতে চাবে না, তোমার জোন বা মজদুরের পরিমাণ অনেক বেশি লাগবে, এটা নানান সমস্যার সৃষ্টি হয় বিশেষ করে। তাহলে এই টাইমে আমাদের যদি পাট গাছের প্রথম অবস্থায় শুঁয়োপোকার মতো পাট গাছে যে সমস্ত পোকার অ্যাটাক দেখা দিচ্ছে, এই পোকা যদি পাতা খেয়ে নেয়, প্লাস পাতা খাওয়ার পাশাপাশি তারা কিন্তু এই ওপরের কাণ্ডটা পুরোপুরি নষ্ট করে দেবে। এই কাণ্ডটা পুরোপুরি কিন্তু নষ্ট করে দেবে এবং এই কাণ্ডটা যদি পুরোপুরি ভেঙে দেয় বা নষ্ট করে দেয়, তাহলে কিন্তু এই পাটের চারিদিক থেকে কিন্তু এইরকম ডালপালা সৃষ্টি হবে। এই যে এইরকম চারিদিক থেকে কিন্তু ডালপালা ছাড়বে, এতে করে তোমার পাটের ফলন অনেক অংশে কিন্তু কমে যাবে। তাই পাটের জমিতে যাদের পাট গাছের পাতাগুলি খেয়ে নিচ্ছে বা নষ্ট করে দিচ্ছে, তারা আজই পাটের জমিতে অবশ্যই ফল ছিদ্রকারী লেদা পোকার বীজগুলি স্প্রে করো। যেমন পোলার, ইমেজ, চিতা এগুলো দিতে পারো, অথবা আমি বর্তমানে পাটের জমিতে নতুন আরেকটা বিষ নিয়ে চলে এসেছি। এই বিষটা কিন্তু স্প্রে করার যোগ্য, এটা কিন্তু ক্লোরোপাইরিফাস প্লাস সাইপারমাইথিন গ্রুপের বিষ। ইয়া কিন্তু ব্যাপক হারে পাটের কাণ্ড খেকো পোকা এবং পাতা খেকো পোকাকে কন্ট্রোল করতে পারে, পাট গাছকে সুস্থ এবং সবল রেখে। অর্থাৎ তোমরা জানো একটা যারা দীর্ঘদিন পাট চাষ করছো তারা জানো, পাট গাছ যখন ছোট অবস্থায় থাকে তখন যদি কাণ্ড বা পাতা খেয়ে নেয়, কাণ্ডের অংশটা যদি একেবারে ভেঙে দেয়, তখন কিন্তু ডালপালার সৃষ্টি হয়। পাট গাছ একবার বড় হয়ে গেলে তার কিন্তু আর কোনো রকম ক্ষতি করতে পারে না। এই ছোট অবস্থায় যাদের পাট গাছগুলি 1 হাত অবস্থায় রয়েছে, 1.5 হাত অবস্থায় রয়েছে, সেই পাট গাছগুলিতে তোমরা কিন্তু আজই ক্লোরোপাইরিফাস প্লাস সাইপারমাইথিন গ্রুপের এই অ্যানাকোন্ডা 70 থেকে 80 টাকা দাম, এই অ্যানাকোন্ডা বীজটা তোমরা স্প্রে করা শুরু করে দাও। আমি তোমাদের এই বীজটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো বীজটা দেখো, দেখো বীজটা দেখাও আমার চাষিদের। এই যে ক্লোরোপাইরিফাস প্লাস সাইপারমাইথিন গ্রুপের একটা বিষ, তোমরা জানো এই বিষটা একেবারে হলুদ হয়ে থাকে। ইয়া পাট গাছের কাণ্ড খেকো পোকা, পাট গাছের মাথা খেকো পোকা, পাট গাছের পাতা খেকো পোকা সমস্তটাই কন্ট্রোল করতে পারে এবং পাট গাছকে সুস্থ এবং সবল রাখতে পারে। ইয়া স্প্রে করার নিয়ম, প্রত্যেক 10 লিটার ব্যালে মিনিমাম 20 ml, এবং যাদের 15 লিটার ঢপ রয়েছে তারা মিনিমাম 30 ml জলে গুলে পড়ন্ত বিকেলের দিকে স্প্রে করে দেবে। এতে করে পাটের কাণ্ড খেকো পোকা বা পাতা খেকো পোকাকে 100% মারবে। একবার শুধুমাত্র স্প্রে করবেন, পরবর্তী আর স্প্রে করা লাগবে না। একবার পোকা কন্ট্রোল হয়ে গেলে আর পরে কিন্তু কোনো রকম পোকার বিষ স্প্রে করা লাগে না। এবং এই পাট গাছটা তোমাদের যদি দেখাই, একটু কাছে নিয়ে আসো ক্যামেরাটা। এই দেখো প্রথম অবস্থায় কাণ্ডকে খেয়ে নিয়েছে। এই দেখো এর বুকে যে আসল যে কাণ্ড বা যে অর্থাৎ যেটাকে তোমরা ডোক বলো, সেই ডোকটা কি হয়েছে, পোকায় কিন্তু এখান থেকে খেয়ে নিয়েছে। খেয়ে নেওয়ার পরে কি হয়েছে, এ কিন্তু দুটো ডোক ছেড়েছে। এই দেখো এই একটা ডোক ছেড়েছে আর এই একটা ডোক ছেড়েছে বা কাণ্ড ছেড়েছে। পরবর্তীতে কিন্তু অনেকগুলি শাখা প্রশাখা বা ডালপালা ছেড়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা। তোমরা জানো এরকম ডালপালা থাকলে সেই পাট ফলন ভালো হয় না। তাই যাদের গাছ খেয়ে নষ্ট করছে তারা আজই ওষুধে করে গাছগুলিকে সুস্থ সবল রেখে সুন্দর অর্থাৎ প্রচুর পরিমাণে উচ্চ ফলনের আশা করবে। তাই অবশ্যই পাটের জমিতে আমরা কিন্তু এই বীজগুলি স্প্রে করব। তাই বর্তমানে পাটের জমির ক্ষেত্রে পাতা খেকো পোকার জন্য কী করণীয় রয়েছে তা নিয়ে আমরা সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর এর পরবর্তীতে পাট চাষের চাপান সার কী দিতে হবে তা নিয়ে খুব দ্রুত ভিডিও আসবে। তাই আজকের ভিডিও এই পর্যন্ত।